واضمم يدك إلى جناحك تخرج بيضاء من غير سوء آية أخرى واضمم يدك إلى جناحك واضمم يدك إلى جناحك يدك اليمنى بمعنى الكف দ্বিতীয় মুজিজা আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে দ্বিতীয় মুজিজা দেখাইতেছেন। ওয়াসমুম ইয়াদাকাল ইউমনা, তুমি তোমার ডান হাতকে মিলাও, ইলা জানাহিকা, তোমার পরের সাথে। ওয়াসমুম ইয়াদাকাল ইউমনা, তুমি তোমার ডান হাতকে মিলাও। এখানে ডান হাতের দ্বারা পুরা ডান হাত উদ্দেশ্য না, এই জন্য মুসান্নিফ রহিমাহুল্লাহ শারে রহিমাহুল্লাহ তাফসীর করে দিতেছেন বিমানাল কাফি, অর্থাৎ তালু, যে ডান হাতের তালুকে ওয়াজমুম ইয়াদাকাল ইউমনা বিমানাল কাফি, তুমি তোমার ডান হাতকে অর্থাৎ ডান হাতের তালুকে মিলাও, ইলা জানাহিকা, তোমার পরের সাথে। পরের সাথে মানে জামবিকাল আইসারি, বাম বাহুর সাথে, জামবিকাল আইসারি, যে বাম পার্শ্বের সাথে। তাহতাল আদুদি ইলাল ইবতি, আদুদ মানে হলো বাহু, আর জামবিকাল আইসারি বাম পার্শ্ব। তো বাম পার্শ্ব অর্থাৎ তাহতাল আদুদি ইলাল ইবতি, যে বাহুর নিচে বুগলে, বুগলে বাহুর নিচে মিলাও। ওয়াজমুম ইয়াদাকা ইলা জানাহিকা, তুমি তোমার ডান হাতকে অর্থাৎ হাতের তালুকে মিলাও তোমার পরের সাথে, অর্থাৎ বাম পাশের সাথে, বাম পার্শ্বের সাথে। এই বাম পার্শ্ব, এটার আবার তাফসীর তাহতাল আদুদি ইলাল ইবতি, অর্থাৎ যে বাহুর নিচে বুগলের দিকে। ওয়া আখরিজহা, এবং সেটাকে বের করো। এরকম করলে কি হবে? তাখরুজু বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা। বাইদা এটা হালে আউয়াল, তাখরুজুল জমির থেকে, আয়াতান উখরা এটা হালে সানিয়া, এটাও তাখরুজুল জমির থেকে হাল। তাখরুজু বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা। তো তুমি তোমার ডান হাতকে অর্থাৎ ডান হাতের তালুকে বাম পার্শ্বের বাহুর নিচে বুগলে মিলাও। তাখরুজ, তাহলে সেটা বের হয়ে আসবে বাইযা মিন গায়রি সুইন, শ্বেতরোগ ছাড়া, যে শ্বেতরোগ ছাড়া সেটা বের হয়ে আসবে শুভ্র অবস্থায়। আয়াতান নুখরা, এমন অবস্থায় যে এটা হলো আরেকটা নিদর্শন। উপরে একটা চলে গেছে না, সেটা কিসের ছিল? লাঠির নিদর্শন, যে লাঠি সাপ হয়ে যাওয়া। আর এটা হলো আরেকটা নিদর্শন, হাতের নিদর্শন, হাতের মুজিজা। তাখরুজ খিলাফা মা কানাত আলাইহি মিনাল উদমাতি, উদমাতি অর্থাৎ বাদামি রং। মানুষের রংটা, এটা শরীরের রংটা, এটা বাদামি রং। তাহলে হাতটা যে শুভ্র হয়ে বের হয়ে আসবে, এটা হলো মানুষের যেটা শরীরের রং বাদামি রং, এটার বিপরীত। তাখরুজ খিলাফা মা কানাত আলাইহি মিনাল উদমাতি, তাহলে খেলাফা মা কানাত আলাইহি মিনাল উদমাতি, হাত যেই রঙের উপরে রয়েছে অর্থাৎ বাদামি রং, সেটার বিপরীত হাতটা বের হয়ে আসবে বাইজা, শুভ্র অবস্থায়। আয়াতান নুখরা, এমন অবস্থায় যে এটা হলো দ্বিতীয় নিদর্শন। মিন গায়রি সুইন, শ্বেত রোগ ছাড়া, এমন না যে এটা রোগের কারণে এখন সাদা হয়ে গেছে। মিন গায়রি সুইন আয় বারাসিন, যে শ্বেতরোগ ছাড়াই এটা শুভ্র হয়ে বের হয়ে আসবে। বের হয়ে আসার পরে তাজিউ কাশওয়াইশ শামসি, সেটা ঝলমল করতে থাকবে সূর্যের আলোর মতন। তাগশাল বাসারা, যেটা চক্ষুকে ঢেকে নেবে। আয়াতান নুখরা, এমন অবস্থায় যে এটা হলো দ্বিতীয় একটা নিদর্শন। হিয়া ওয়াল বাইযা, হিয়া ওয়াল বাইযা হালান মিন যমিরি তাখরুজু, হিয়া ওয়াল বাইযাউ হালান মিন যমিরি তাখরুজু। হিয়া, হিয়া বলতে কোনটা? আয়াতান নুখরা। আয়াতান নুখরা এবং বাইযা উভয়টাই হাল হয়েছে তাখরুজুর জমির থেকে।
লিনুরিয়াকা মিন আয়াতিনা আল আয়াতাল কুবরা। আল আয়াতা এটা মাহজুব মিনে সারে দেখাইলেন যে কুবরা এটা মাহজুব মৌসুফের সিফত। আর লিনুরিয়াকা এর মধ্যে লামটা ইল্লতের জন্য, যার ইল্লত সেটা মাহজুব। ইন্না আমারনা বিমা যুকিরা, ইন্না আমারনাকা বিমা যুকিরা, উল্লিখিত যা বলা হলো, যা কিছু উপরে উল্লেখ করা হলো সেগুলোর ব্যাপারে আমি তোমাকে আদেশ দিয়েছি। কি উপরে বলা হয়েছে? তুমি তোমার ডান হাতের তালুকে বাম পাশের বুগুলের সাথে মিলাও, তাহলে সেটা শুভ্র হয়ে বের হয়ে আসবে। তো তুমি তোমার ডান হাতের তালুকে বাম পার্শ্বের বাহুর সাথে মিলাও, এই যে একটা কথা বলা হয়েছে এতটুকু। ইন্না আমারনাকা বিমা যুকিরা, যা উল্লেখ করা হলো সেটার ব্যাপারে আমি তোমাকে আদেশ দিয়েছি। কেন? লিনুরিয়াকা বিহা মানে বিল ইয়াদ, যাতে করে আমি তোমাকে হাতের দ্বারা দেখাইতে পারি। মিন আয়াতিনা আমার আয়াত সমূহ থেকে, আল আয়াতাল কুবরা বড় একটা নিদর্শন, যাতে করে হাতের দ্বারা আমি তোমাকে আমার নিদর্শন সমূহ থেকে বড় একটা নিদর্শন দেখাইতে পারি। কখন সেটা? ইজা ফাআলতা যালিকা, যখন তুমি তা করবে। কোনটা করবে? জম এবং কি ইখরাজ, এই মিলানো এবং বের করা যখন তুমি করবে, তখন আমি যাতে করে তোমাকে দেখাইতে পারি। লিইজহারিহা এটা ইল্লতের ইল্লত। কোনটার ইল্লত? লিনুরিয়াকা। আর লিনুরিয়াকা এটা কার ইল্লত? ইন্না আমারনাকা বিমা যুকিরা, উল্লিখিত বিষয়ের আমি তোমাকে আদেশ দিয়েছি যাতে করে আমি তোমাকে দেখাই। কেন দেখাবো? লিইজহারিহা, যাতে করে তুমি এই মুজিজাটা ফেরাউন এবং তার দলবল লোকদের নিকটে তুমি কি করো? দেখাও। লিইজহারিহা মুজিজাটাকে অন্যদের সামনে দেখানোর জন্য, যাতে করে আমি তোমাকে দেখাই। আবার দেখেন, ওয়াজমুম ইয়াদাকাল ইউমনা বিমানাল কাফি ইলা জানাবিক ইলা জানাহিকা, তুমি তোমার ডান হাতকে অর্থাৎ ডান হাতের তালুকে মিলাও, ইলা জানাহিকা তোমার বাহু অর্থাৎ জাম্বিকাল আইসারি তোমার বাম পার্শ্ব। বাম পার্শ্ব মানে তাহতাল আদুদি ইলাল ইবিতি বাহুর নিচে বুগলে মিলাও। ওয়া আখরিজহা এবং সেটাকে বের করো। তাখরুজ খিলাফা মা কানাত আলাইহি মিনাল উদমাতি, তাহলে হাতটা যেই বাদামি রঙের উপরে ছিল সেটার বিপরীত বাইসা শুভ্র হয়ে বের হয়ে আসবে। মিন গায়রি সুইন আয়বারাসিন, শ্বেত রোগ ছাড়া। তাজিউ কাশুআইশ শামসি তাগশাল বাসারা, সেটা সূর্যের আলোর ন্যায় ঝলমল করবে, চক্ষুকে ঢেকে নিবে। আয়াতান উখরা এমন অবস্থায় যে সেটা হলো অপর একটা নিদর্শন। হিয়া ওয়াল বাইযা হালান মিন যামির তাখরুজু, আয়াতান উখরা এবং বাইযা এটা তাখরুজু এর জমির থেকে হাল। ইন্না আমারনাকা বিমা যুকিরা, উল্লিখিত বিষয়ের ব্যাপারে আমি তোমাকে আদেশ দিয়েছি। লিনুরিয়াকা বিহা বিল ইয়াদ, যাতে করে আমি তোমাকে হাতের দ্বারা দেখাইতে পারি। ইজা ফাআলতা যালিকা, যখন তুমি জম এবং ইখরাজ করবে। লিইজহারিহা কেন দেখাইতে পারি? যাতে করে এই মুজিজাটাকে তুমি অন্যদের নিকটে দেখাও। মিন আয়াতিনা আল আয়াতাল কুবরা, যাতে করে আমি তোমাকে হাতের দ্বারা আমার আয়াত সমূহ থেকে বড় ধরনের একটা নিদর্শন আমি তোমাকে দেখাইতে পারি। আয়াল উজমা আলা রিসালাতিকা, তোমার রিসালাতের উপরে বড় একটা নিদর্শন আমি যাতে করে দেখাইতে পারি। ইজা আরাদা আউদাহা ইলা হালিতিহাল উলা, যখন মুসা আলাইহিস সালাম হাতটাকে পূর্বের অবস্থার দিকে ফিরিয়ে আনার ইচ্ছা করতেন, জম্মাহা ইলা জানাহিহি কামা তাকাদ্দামা, তখন মুসা আলাইহিস সালাম হাতটাকে তার বাম পার্শ্বের বাহুর সাথে মিলাইতেন, কামা তাকাদ্দামা যেমনটা পিছনে অতিবাহিত হয়ে গেছে। ওয়াখরাজাহা এবং হাতটাকে কি করতেন? বের করতেন। তখন এটা আবার আগের মতো হয়ে যেত। ইযহাব রাসূলান ইলা ফিরআউনা ওয়া মান মাআহু ইন্নাহু তাগা জাওয়াজাল হাদ্দ ফি কুফরিহি
ইলা মানে বিদ্দিআইল ইলাহিয়াতি। এখন এই দুইটা মুজিজা দেখানোর পরে আল্লাহ তাআলা বলতেছেন যে তুমি ফেরাউন এবং তার সাথে যারা রয়েছে তাদের নিকটে দাওয়াত নিয়ে যাও, কারণ সে আল্লাহ হওয়ার মাবুদ হওয়ার মাধ্যমে সে কুফুরির ক্ষেত্রে সীমাকে অতিক্রম করে ফেলছে। ইযহাবু রাসূলান ইলা ফিরআউনা ওয়া মান মাআহু, তুমি রসুল হিসেবে ফেরাউন এবং তার সাথে যারা রয়েছে তাদের নিকটে যাও। ইন্নাহু তাগা জাওয়াজাল হাদ্দ ফি কুফরিহি বিদ্দিআইল ইলাহিয়াতি, নিশ্চয়ই সে মাবুদ হওয়ার দাবি করার মাধ্যমে তার কুফরির ক্ষেত্রে সে সীমাকে অতিক্রম করে ফেলেছে। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি, তিনি বললেন হে আমার প্রতিপালক, আমার জন্যে আমার বক্ষকে আপনি খুলে দেন। ওয়াসিআহু, আপনি এর কাত তরজমা ইশরাহ, যে আপনি আমার বক্ষটাকে খুলে দেন। লিয়াহমিলা, যেহেতু সদরি মুজাক্কার, লিয়াহমিলার রিসালাতা, যাতে করে আমার বক্ষটা রিসালাতকে কি করতে পারে, বহন করতে পারে। হে আমার প্রতিপালক, আপনি আমার জন্য আমার বক্ষকে খুলে দেন যাতে করে বক্ষ রিসালাতকে বহন করতে পারে। ওয়ায়াসসির সাহহিলি আমরি, এবং আমার জন্য আমার রিসালাতের বিষয়টাকে সহজ করে দেন। আমার বিষয় মানে আমার রিসালাতের বিষয়টাকে আমার জন্য আপনি সহজ করে দেন। কেন সহজ করবেন? লিউবাল্লিগাহা, যাতে করে আমি রিসালাতের বিষয়টাকে আমি মানুষের নিকটে পৌঁছিয়ে দিতে পারি। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, এবং আপনি আমার জবানের জড়তাকে আপনি খুলে দেন। আমার জবানের মধ্যে যে একটা জড়তা আছে, এই জড়তাকে আপনি খুলে দেন। এখন এই জড়তা মুসা আলাইহিস সালামের, এটা কোনো জন্ম থেকে এই জড়তা না। মুসা আলাইহিস সালামের জড়তাটা কেন হলো? যে মুসা আলাইহিস সালামকে একদিন ফেরাউন সে কোলে নিছে, আর বাচ্চাদের অভ্যাস হলো যে বাচ্চাদেরকে যখন তাদের 1.5 বছর 2 বছর এই বয়স হয়ে যায়, তখন তাদেরকে কোলে নিলে তারা দাড়ি ধরে ফেলে না, দাড়ি ধরে ফেলে। তখন এই মুসা আলাইহিস সালাম ফেরাউনের দাড়িকে ধরে ফেলছে। এটার কারণে কয়েকটা দাড়ি উঠে গেছে। এটা থেকে ফেরাউন এটাই ভেবে নিছে যে আমার যে একজন শত্রু আসার কথা, গণক আমাকে বলে দিছে, এটা হলো সেই, সুতরাং আমি তাকে অবশ্যই হত্যা করে ফেলবো। ফেরাউনের এরকম মনোভাব দেখে আসিয়া, ফেরাউনের স্ত্রী আসিয়া, উনি বললেন যে এই বাচ্চাটা কিছুই বুঝে না, যদি আপনি তাকে আসলেই যে সে যে বুঝে না এটা যদি পরীক্ষা করতে চান, তাহলে এটা তাকে পরীক্ষা করে আপনি বিষয়টা জেনে নেন যে বাস্তবে এই বাচ্চা কিছুই বুঝে না, জানে না, এমনি সে ধরছে, এটা কোনো আপনাকে কোনো অন্য কোনো কারণে কোনো ধরে নেই। তখন মুসা আলাইহিস সালামকে পরীক্ষা করা হয়েছে যে এক বর্তনের মধ্যে রাখা হয়েছে মণিমুক্তা, আরেক বর্তনের মধ্যে রাখা হয়েছে কি আগুন। রাখার পরে মুসা আলাইহিস সালামের সামনে উভয়টা রাখার পরে মুসা আলাইহিস সালামের হাত ওই জাওহারের দিকে যখন যাইতেছিল, তখন জিবরাইল আলাইহিস সালাম ওনার হাতটাকে কোন দিকে দিয়ে দিয়েছেন? আগুনের দিকে। আগুনের দিকে দেওয়ার পরে আর ছোট বাচ্চাদের আর একটা নিয়ম হলো যে যেটাই পায় সেটা হাতে নিয়ে মুখে দিয়ে দেয় না। তো মুসা আলাইহিস সালাম যে আগুনের যেটা কয়লা সেটাকে হাতে নিয়ে এরকম মুখে দিয়ে দিচ্ছেন। মুখে দেওয়ার কারণে জিহ্বাটা একটু জ্বলে গেছে, এই জ্বলার কারণে জড়তা সৃষ্টি হয়েছে। এখন আল্লাহ তাআলার কাছে এই যে জড়তা হয়ে গেছে, মুখে জড়তা থাকলে অন্যকে কথা বোঝানো এটা কি হয়ে যায়? কঠিন হয়ে যায় না? এই জন্য মুসা আলাইহিস সালামের যেহেতু দায়িত্ব, এখন রিসালাতের দায়িত্ব আসছে, এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন যেন মুখের জড়তাটাকে যেন আল্লাহ তাআলা দূর করে দেন। তো আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন। এখন হলো যে হাতের কোনো সমস্যা হয়েছিল কিনা, কেউ বলেন যে খুব দ্রুত দিয়ে ফেলছেন এই জন্য তেমন সমস্যা হয় না, আর কেউ বলছেন যে পোড়া গেলে সাদা হয়ে যায় না, যে মুসা আলাইহিস সালামের হাতটাও পোড়া গেছে এবং সাদা হয়ে গেছিল। দেখেন, ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, যে আপনি আমার মুখের, আমার জবানের জড়তাকে আপনি খুলে দেন। হাদাসাত মিন ইহতিরাকিহি, যে জড়তাটা সৃষ্টি হয়েছে জিহ্বা জ্বলে যাওয়ার কারণে। জিহ্বা কেন জ্বলে গেল?
বিজামরাতিন ওয়াজাহা বিফিহি, ওই কয়লার কারণে যে কয়লাটাকে উনি নিজের মুখের মধ্যে কি করছিলেন, রেখেছিলেন। ওহুয়া সাগীরুন, এমন অবস্থায় যে তিনি কি ছিলেন, ছোট ছিলেন। ইয়াফকাহু, এবং আপনি আমার জবান থেকে, আমার জড়তাকে, আমার জবান থেকে আপনি জড়তাকে দূর করে দেন, খুলে দেন। ইয়াফকাহু ইয়াফহামু কওলি, যাতে করে তাহারা আমার কথাকে বুঝে। ইনদা তাবলীগির রিসালাতি, রিসালাতের তাবলীগের সময়ে। এই হলো একটা দোয়া। আর একটা দোয়া হলো যে আমার সাহায্যকারী হিসাবে আমার ভাই যে হারুন আছে তাকেও আপনি নবী বানান। ওয়াজআললি ওয়াজিরান মুঈনান আলাইহা, এবং রিসালাতের উপরে আমার আপনি সাহায্যকারী বানান। মিন আহলি, আমার বংশ থেকে। কাকে? হারুনা, হারুনকে। মাফউলুন সানিন, হারুন এটা হলো মাফউলে সানি। মাফউলে আউয়ালটাকে ওয়াজিরান, আপনি আমার জন্য আমার বংশ থেকে একজন সাহায্যকারী হারুনকে বানান। এখন আমার বংশ থেকে কেন? কারণ বংশ থেকে হইলে মহব্বত বেশি থাকবে, আর মহব্বত থাকলে কাজটাও কি হবে, সাহায্য সহযোগিতা কি হবে, বেশি হবে। এই জন্য বংশের কথা বলছেন। আখি আতফু বয়ানেন, আখি এটা আতফে বয়ান হয়েছে। কার থেকে আতফে বয়ান? হারুন থেকে। উসদুদ বা কি হবে, আসদুদ। আমরের সিগাও হইতে পারে অথবা মুজারে মাজজুমও হইতে পারে। তো হারুন আখি উসদুদ বিহি আজরি, যদি হয় উসদুদ তাহলে কি হবে, আমর হবে। উসদুদ বিহি আজরি, আপনি হারুনের মাধ্যমে আমার পিঠকে শক্তিশালী করেন, মানে আমাকে সাহায্য যোগান। ওয়াশরিকহু ফি আমরি আয়ার রিসালা, এবং তাকে আমার রিসালাতের ক্ষেত্রে, এবং আপনি আমার বিষয়ে মানে রিসালাতের ক্ষেত্রে আপনি তাকে শরীক করেন। এখন সারে বলতেছেন যে এই দুইটা ফেল, এটা আমরের সিগাও হইতে পারে অথবা মুজারে মাজজুমও হইতে পারে। ওয়াল ফিআলানি বিসিগাতাইল আমরি ওয়াল মুজারিইল মাজজুমি, দুটোটা ফেল মানে উসদুদ আর একটা হলো কি আশরিক, এই দুটোটা ফেল আমরের সিগার সাথে, আমরের দুই সিগার সাথেও হইতে পারে অথবা মুজারে মাজজুমের দুই সিগার সাথেও হইতে পারে। এখন হলো মুজারে মাজজুম হবে কোন হিসাবে? ওয়াহুয়া জাওয়াবুল লিত তলবি। তলব কোনটা? ইজাল। ইজালের যে তলব, ইজাল যেহেতু আমর, এটার জবাবে যেহেতু আসছে এই জন্য মুজারে মাজজুম। কাই নুসাব্বিহাকা কাসীরান ওয়া নাযকুরাকা কাসীরা, যাতে করে আমি আপনার বেশি বেশি তাসবিহ পাঠ করতে পারি। মান্নান আলাইকা, কাই নুসাব্বিহাকা তাসবিহান কাসীরা ওয়া নাযকুরাকা যিকরান কাসীরা, এবং যাতে করে আমি আপনাকে বেশি পরিমাণে স্মরণ করতে পারি। ইন্নাকা কুনতা বিনা বাসীরান আলিমান, নিশ্চয়ই আপনি আমার সম্পর্কে অবগত রয়েছেন। ফানআমতা বির রিসালাতি, ফলে আপনি রিসালাতের মাধ্যমে আমাকে কি করছেন? নিয়ামত দান করেছেন। ক্বালা ক্বাদ উতিতা সু'লাকা ইয়া মূসা, আল্লাহ তাআলা বললেন হে মূসা, ক্বালা ক্বাদ উতিতা, আল্লাহ তাআলা বললেন হে মূসা, ক্বাদ উতিতা সু'লাকা মান্নান আলাইকা, তোমার প্রতি অনুগ্রহের কারণে তোমার আবেদনকে মঞ্জুর করা হয়েছে। ওয়ালাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা, আর অবশ্যই আমি তোমার উপরে আরেকবার সাহায্য করেছি, অনুগ্রহ করেছি। এখন তোমার আবেদনকে মঞ্জুর করার মাধ্যমে তোমার প্রতি আমি অনুগ্রহ করলাম। এরকম অনুগ্রহ আমি তোমার প্রতি আরেকবার করছি। সেটা কোন সময়? যে মূসা আলাইহিস সালামের মা যখন ওনাকে জন্ম দিয়েছেন তখন পেরেশানির মধ্যে ছিলেন, যে ছেলের কথা ফেরাউন যদি জানে তাহলে হত্যা করে ফেলবে। তখন উনি খুব পেরেশানির মধ্যে ছিলেন। তখন আল্লাহ তাআলা ওনার প্রতি অনুগ্রহ করে মায়ের অন্তরের মধ্যে ঢেলে দিয়েছেন যে একটা বাক্স বানিয়ে বাক্সের মধ্যে তাকে কি করার জন্য রেখে নীল সমুদ্রের মধ্যে তাকে ফেলে দেওয়ার জন্য। ওই সময় আল্লাহ তাআলা ওনার উপরে আরেকবার অনুগ্রহ করেছিলেন। ওয়ালাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা, আমি তোমার প্রতি অবশ্যই আরেকবার অনুগ্রহ করেছি। ইস লিত্তালিন আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা, যখন আমি তোমার মায়ের প্রতি মা ইউহা, যা ওহী রূপে পাঠানোর তা পাঠিয়েছি, ওই সময় আমি তোমার প্রতি অনুগ্রহ করেছি।
ইজ আওহাইনা ইলা উম্মিকা মানামান আও ইলহামান, কি দেখাইলেন যে উনি কি না নবী না, কারণ মহিলারা কি হয় না নবী হয় না। যে আমি স্বপ্নে আদেশ দিয়েছি অথবা জাগ্রত অবস্থায়, কিন্তু জাগ্রত অবস্থায় কিভাবে এলহামে ভাবে, মানে ওনার অন্তরের মধ্যে এই কথাটা আসছে। কোনো একটা অন্তরে যদি কোনো একটা কথা আসে সেটাই হলো এলহামি কথা। মানামান আও এলহামান, ঘুমে অথবা এলহামি ভাবে তোমার মায়েকে আমি বলেছি। কোন সময়? লাম্মা ওয়ালাদাতকা, যখন তোমাকে সে জন্ম দিয়েছে। ওয়াখাফাত, এবং সে ভয় করেছে। আইয়াকতুলাকা ফিরআউন ফি জুমলাতি মান ইউলাদু, যে তোমাকে ফিরআউন হত্যা করে ফেলবে। মান ইউলাদু, যারা জন্ম হয়েছে তাদের সকলের মাঝে তোমাকে ফিরআউন হত্যা করে ফেলবে। তখন আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা ফি আমরিকা, তোমার ব্যাপারে যে ওহী পাঠানোর সেটা তোমার মায়ের নিকটে আমি পাঠিয়েছি। সেটা কোনটা? মা ইউহা। ওয়ায়াবদুলু মিনহু, মা ইউহা এর থেকে বদল হলো যেটা আল্লাহ তাআলা ওনার মায়ের নিকটে ওহী হিসেবে পাঠাইছে, যা পাঠানোর সে যা পাঠাইছেন ওইটা হলো আনিকযিফিহি আলকিহি বিত্তাবুতি ফাকযিফিহি বিত্তাবুতি ফিল ইয়াম্মি বিবাহরিন নীল, যে আনিকযিফিহি আলকিহি, যে তুমি তাকে কোন জায়গায় রাখো? তাবুত, যে বাক্সের ভিতরে রাখো। ফাকযিফিহি বিত্তাবুতি ফিল ইয়াম্মি বাহরিন নীল, অতঃপর নীল সমুদ্রের মাঝে তাবুত সহকারে, বাক্স সহকারে তাকে কি করে দাও? ছেড়ে দাও। ফালইউলকিহিল ইয়াম্মু বিসাহিলি, তাহলে সমুদ্র কিনারে তাকে নিয়ে যাবে। আই শাতিহি সাহিলিহি শাতিহি, এই ফালইউলকিহিল ইয়াম্মু বিসাহিল শাতিহি, তাহলে সমুদ্র তার কিনারার দিকে তাকে নিয়ে যাবে। এখন ফালইউলকি এটা হলো আমরের সিগা, কিন্তু তরজমা হলো খবরের তরজমা। ওয়াল আমরু বিমানাল খবর, আমর এটা খবরের তরজমায়। ইয়াখুযহু আদুউল্লি ওয়া আদুউল্লাহ, যে তুমি তাকে বাক্স সহকারে নীল সমুদ্রে ফেলে দাও, তাহলে সমুদ্র তাকে কিনারায় নিয়ে আসবে এবং তাকে আমার এবং তার শত্রু তাকে উঠিয়ে নেবে। ইয়াখুযহু আদুউল্লি ওয়া আদুউল্লাহ ওয়া হুয়া ফিরআউন, আমার এবং তার শত্রু তাকে উঠিয়ে নেবে, আর সে হলো ফিরআউন। ওয়া আলকাইতু বাদা আন আখাযা আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া আলকাইতু বাদা আন আখাযাকা, এবং তোমাকে নেওয়ার পরে, তোমাকে উঠিয়ে নেওয়ার পরে আমি তোমার প্রতি, তোমার মাঝে আমি আমার পক্ষ থেকে মহব্বত ঢেলে দিয়েছি। কেন? লিতুহাব্বা মিনান নাস, যাতে করে মানুষের পক্ষ থেকে তোমাকে ভালো মহব্বত করা হয়। ফাআহাব্বাকা ফিরআউনু ওয়া কুল্লু মান রাআকা, ফলে ফিরআউন এবং প্রত্যেক ওই ব্যক্তি যে তোমাকে দেখেছে সে কি করছে? মহব্বত করেছে, ভালোবেসেছে। তো তোমাকে গ্রহণ তো বা ওয়ালকাইতু বাদা আন নাখাযাকা, তোমাকে উঠিয়ে নেওয়ার পরে তোমার উপরে আমি আমার পক্ষ থেকে মহব্বত ঢেলে দিয়েছি। লিতুহাব্বা মিনান নাস, যাতে করে মানুষের পক্ষ থেকে তোমাকে ভালোবাসা হয়। ফাআহাব্বাকা ফিরআউন ওয়া কুল্লু মান রাআকা, ফলে ফিরআউন এবং প্রত্যেক ওই ব্যক্তি যে তোমাকে দেখেছে সে কি করছে? ভালোবেসেছে। ওয়ালিতুসনা আলা আইনি, আর কি জন্য? যাতে করে ওয়ালিতুসনা আলা আইনি মানে তুরবা আলা রিআয়াতি, আলা রিআয়াতি এটা কার তরজমা করা হলো? আইন। এবং যাতে করে তোমাকে আমার তত্ত্বাবধানে লালন পালন করা হয়। ওয়া হিফজি, এবং আমার হেফাজতে, আমার নিগরানিতে, আমার হেফাজতে যাতে করে তোমাকে লালন পালন করা হয়। ইসলিত তালিল তামশি উখতুকা আলা ইসতামশি উখতুকা ফাতাকুলু হাল আদুল্লুকুম আলা মান ইয়াকফুলু, এই ওয়ালিতুসনা এটা থেকে ইল্লাত কোনটা? ইস, এটা ইল্লাত কার থেকে? কার ইল্লাত? ওয়ালিতুসনা আলা আইনি, যাতে করে আমার তত্ত্বাবধানে তোমাকে লালন পালন করা হয়। কিভাবে এটা? কারণ এই জন্যই তো তোমার বোন তোমার পিছনে চলতেছিল, যে তোমার খোঁজ খবর নিতেছিল, যাতে করে সে কোনোভাবে তোমার মায়ের সাথে তোমার বোন তোমাকে মিলিয়ে দিতে পারে। আর তোমার মায়ের সাথে যদি লালন পালন, তোমার মায়ের কাছে যদি থেকে তুমি লালন পালন হও, সেটাই তো আমার
নেগরানিতে কি হবে? আমার তত্ত্বাবধানে লালন পালন হবে। ইজলিত তালিল, তাহলে ইসটা তালিলের জন্য। কার তালিল? লিতুসনা আলা আইনি, এটা তালিল। ইজলিত তালিল তামশি উখতুকা, ইজলিত তালিল তামশি উখতুকা, কেননা তোমার বোন চলতেছিল। উখতুকা মারিয়ামু, কেননা তোমার বোন মারিয়াম চলতেছিল। কেন? লিতা আরিফা খাবারাকা, যাতে করে তোমার বোন মারিয়াম তোমার খবরকে জানতে পারে। ওয়াকাদ আহজারু মারাজিআ, এমন অবস্থায় যে ফেরাউনের লোকেরা অনেক দুধ দানকারী মহিলাদেরকে উপস্থিত করেছে। ওয়া আনতা লা তাকবালু সাদিয়া ওয়াহিদাতিন মিনহা, আর তুমি ওই সমস্ত দুগ্ধ দানকারী মহিলাদের মধ্য থেকে কাহারই স্তন কবুল করতেছিলে না। ওয়া আনতা লা তাকবালু সাদিয়া ওয়াহিদাতিন মিনহা, তাদের মধ্য থেকে কাহারও স্তনকে তুমি কবুল করতেছিলে না। ফাতাকুলু, ফলে মারিয়াম বলেছে, হাল আদুল্লুকুম আলা মান ইয়াকফুলু, আমি কি তোমাদেরকে এমন কোন মহিলার কথা বলে দিব, ইয়াকফুলুহু, যে তাকে লালন পালন করবে। ফাউজিবাত, ফলে কার ডাকে সাড়া দেওয়া হলো? মারিয়াম, যে মারিয়ামের ডাকে সাড়া দেওয়া হলো। ফাজাআত বিউম্মিহি, ফলে মারিয়াম সে তার মাকে, মুসা আলাইহিস সালামের মাকে নিয়ে আসলো। ফাকাবিলা সাদিয়াহা, সাদিয়াইহা ওয়া সাদিয়াহা, ফলে মুসা আলাইহিস সালাম তার মায়ের স্তনকে কবুল করলেন। ফারাজানাকা ইলা উম্মিকা কাই তাকাররা আইনুহা বিলিকাইকা, ফলে আমি তোমাকে তোমার মায়ের নিকটে ফিরিয়ে দিলাম, যাতে করে তোমার মায়ের চক্ষু ঠান্ডা হয়, শীতল হয়, বিলিকাইকা, তোমার সাক্ষাতের মাধ্যমে। ওয়ালা তাহজানা হিনাইজিন, এবং যখন তুমি, হিনাইজিন মানে যখন তুমি তার স্তনকে গ্রহণ করেছ, ওই সময়টায় যেন সে আর পেরেশান না থাকে। ওয়াকাতালতা নাফসান, আর তুমি এক ব্যক্তিকে হত্যা করেছ। ওহুয়াল কিবতিয়ু, আর সে হলো কিবতি। বিমিশ্র মানে ফি মিশ্র, যে মিশরে তুমি এক কিবতিকে তুমি হত্যা করেছ। ওই কিবতির নামটা হাসিয়ার মধ্যে আছে, এবং সে ছিল ফেরাউনের বাবুর্চি। ফাগতামামতা লিকাতলিহি মিন জিহাতি ফিরাউন, ফলে তুমি ওই কিবতিকে হত্যা করার কারণে ফেরাউনের পক্ষ থেকে ফাগতামামতা পেরেশান হয়েছিলে। ফানাজ্জাইনাকা মিনাল গাম্মি, ফলে আমি তোমাকে ওই পেরেশানি থেকে উদ্ধার করেছি। ওয়া ফাতান্নাকা ফুতুনা মানে ইখতাবারনাকা বিলিকাই মিন গায়রি যালিক, এই যে বলা হইলো, যে বিপদের কথা বলা হইলো, এই বিপদের মধ্যে পতিত করার মাধ্যমে, এই সমস্ত বিপদ ছাড়া আরো অন্যান্য অনেক বিপদের মধ্যে পতিত করার মাধ্যমে আমি তোমাকে পরীক্ষা করেছি। ওয়া ফাতান্নাকা ফুতুনা, উপরে তো কয়েকটা বিপদের কথা গেছে, এই সকল বিপদ ছাড়াও আমি অন্যান্য বিপদের দ্বারা আমি তোমাকে পরীক্ষা করেছি। যেরকম কোনগুলো? যে বোকা হওয়া, তারপরে রাস্তাকে হারিয়ে ফেলা, এগুলোর মাধ্যমে আমি তোমাকে পরীক্ষা করেছি। ইখতাবারনাকা বিল ইকাই ফি গায়রি যালিক, তো এইগুলো ছাড়া অন্যান্য বিপদ আপদের মধ্যে পতিত করার মাধ্যমে আমি তোমাকে পরীক্ষা করেছি। ওয়া খাল্লাসনাকা মিনহু, এবং সেগুলো থেকে আমি তোমাকে উদ্ধার করেছি। ফালাবিস্তা সিনিনা আশরান ফি আহলি মাদিয়ানা, ফলে তুমি মাদিয়ানবাসীদের মধ্যে 10 বৎসর অবস্থান করেছ। কবে? বাদা মাজিইকা ইলাইহা মিন মিসরা ইনদা শুআইবিন আন-নবিয়্যি ওয়া তাযাওউজিকা বিবিনতিহি, যে মিশর থেকে আহলে মাদিয়ানের নিকটে শুআইব নবীর নিকটে আসার পরে, এবং তুমি তার মেয়ের সাথে বিবাহ, যে তাজাউজিকা বিবিনতিহি, তার মেয়ের সাথে তোমার বিবাহের পরে। বাদা মাজিইকা ইলাইহা মিন মিসরা ইনদা শুআইবিন আন-নবিয়্যি, যে মিশর থেকে তুমি আহলে মাদিয়ানের নিকটে আসার পরে এবং শুআইব নবীর মেয়ের সাথে তোমার বিবাহের পরে তুমি আহলে মাদিয়ানের মাঝে 10 বছর ছিল। আহলে মাদিয়ান মানে শুআইব নবীর নিকটে তুমি 10 বছর ছিলা। সুম্মা জিতা আলা কদরিন ফি ইলমি বির রিসালাতি,
অতঃপর তুমি রিসালাতের ব্যাপারে আমার ইলমে একটি পরিমাণের উপরে, একটি সময়ের উপরে তুমি পৌঁছেছ। ওহুয়া 40 সানা মিন উমরিকা, সেটা হলো তোমার বয়স থেকে কত বছর? 40 বছরে। তুমি 40 বছরে পৌঁছেছ। ইয়া মূসা সুম্মা জি'তা আলা কদরিন ফি ইলমি বির রিসালাতি ইয়া মূসা, অতঃপর হে মূসা রিসালাতের ব্যাপারে আমার জ্ঞানে তুমি একটি সীমানা পর্যন্ত পৌঁছেছ। ওয়াসতানাতুকা ইখতাবারতুকা লিনাফসি বির রিসালাতি, এবং আমি রিসালাতের ব্যাপারে, রিসালাতের মাধ্যমে নিজের জন্য আমি তোমাকে মনোনীত করেছি। রিসালাতের মাধ্যমে আমি নিজের জন্য তোমাকে মনোনীত করেছি। ইযহাব আনতা ওয়া আখুকা ইলান নাস বিআয়াতি তিসঈ, এখানে দেখেন বিআয়াতি তিসঈ বলছে যে 9টা নিদর্শন, যে মূসা আলাইহিস সালামকে কি এখন 9টা নিদর্শন দেওয়া হয়েছে? কয়টা নিদর্শন দেওয়া হয়েছে? 2টা। এইজন্য এখানে 9টা হবে না, 2টা। ইযহাব আনতা ওয়া আখুকা ইলান নাস বিআয়াতি, সুতরাং তুমি এবং তোমার ভাই, এখনো তো মূসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে কি করেন নাই? জানেন নাই, মাত্র এখন 2টা দেওয়া হয়েছে এতক্ষণ পর্যন্ত। ইযহাব আনতা ওয়া আখুকা ইলান নাস বিআয়াতি, তুমি এবং তোমার ভাই মানুষের নিকটে, অর্থাৎ ফেরাউন এবং তার দলবলের কাছে 2টি মুজিজা নিয়ে যাও। হ্যাঁ, একের বেশি, এইজন্য 2টা। ওয়ালা তানিয়া তাফতুরা ফি যিকরি বিতাসবিহিন ওয়া গায়রিহি, ওয়া গায়রিহি মানে তাবলীগ, তাসবিহ এবং তাবলীগের মাধ্যমে আমার ওয়ালা তাফতুরা ওয়ালা তানিয়া তাফতুরা ফি যিকরি, আমার জিকিরের ক্ষেত্রে, আমাকে স্মরণ করার ক্ষেত্রে তোমরা উভয়ে অলসতা করো না। বিতাসবিহিন ওয়া গায়রিহি, যে তাসবিহ এবং তাবলীগের মাধ্যমে আমাকে জিকির করার ব্যাপারে তোমরা অলসতা করো না। ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, সুতরাং তোমরা উভয়ে ফেরাউনের নিকটে যাও। এখন হলো যে উভয়ে যাও, উভয়ে কিভাবে যাইবে? কারণ লোক তো কয়জন? একজন। মূসা আলাইহিস সালাম না, হারুন আলাইহিস সালাম তো এখানে নাই। হারুন আলাইহিস সালাম কোথায়? মিশরে। এখনো তো মূসা আলাইহিস সালাম মিশরে যান নাই, অনেক দূরে আছে। আর হারুন আলাইহিস সালাম তো মিশরে। তো এটার জবাব হলো যে আল্লাহ তাআলা মাঝখান দিয়ে যত আড়াল ছিল, পুরা আড়ালটাকে আল্লাহ তাআলা উঠিয়ে দিয়েছেন। আর আল্লাহ তাআলার কথাটা মূসা আলাইহিস সালাম সরাসরি শুনতেছিলেন, আর হারুন আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামের ওয়াসিতায় কি করতেছিলেন? শুনতেছিলেন। উভয় একসাথে শুনতেছিলেন, যে মূসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহ তাআলার কথাটা শুনতেছিলেন, আর হারুন আলাইহিস সালাম মিশর থেকে জিবরাইলের কথাটা শুনতেছিলেন। মাঝখান দিয়ে সকল আড়ালকে উঠিয়ে দেওয়া হয়েছে। ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা বিদ্দিআইর রুবুবিয়্যাতি, সুতরাং তোমরা উভয়ে ফেরাউনের নিকটে যাও, নিশ্চয়ই সে রব হওয়ার দাবি করার মাধ্যমে সে সীমাকে অতিক্রম করেছে। ফাকুলা লাহু কাওলাল লাইয়িনান ফি রুজুইহি আন যালিক, সুতরাং তোমরা তাকে নম্র ভাষায় কথা বলো। ফি রুজুইহি আন যালিক, এর থেকে ফিরত আসার ক্ষেত্রে তোমরা তাকে নম্র ভাষায় কি বলো? কথা বলো। ফাকুলা লাহু কাওলাল লাইয়িনান ফি রুজুইহি আন যালিক, এর থেকে তার প্রত্যাবর্তনের ক্ষেত্রে তোমরা তাকে নম্র ভাষায় কথা বলো। লাআল্লাহু ইয়াতাযাক্কারু ইয়াত্তাইযু আও ইয়াখশাল্লাহ, হয়তো সে ইয়াতাযাক্কারু, হয়তো সে উপদেশ গ্রহণ করবে, আও ইয়াখশাল্লাহ, অথবা সে আল্লাহ তাআলাকে ভয় করবে। ফায়ারজিআ, ফলে সে ফিরত আসবে। যে হয়তো সে ইয়াতাযাক্কারু আও ইয়াখশাল্লাহ ফায়ারজিউ, ফলে সে উপদেশ গ্রহণ করবে অথবা আল্লাহ তাআলাকে ভয় করবে, ফলে সে ফিরত আসবে। এই যে এখানে বলা হয়েছে যে তোমরা উভয়ে তাকে, সে ফিরত আসার ক্ষেত্রে তোমরা তাকে নম্র ভাষায় কথা বলো, হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা সে আল্লাহ তাআলাকে কি করবে? ভয় করবে। এই যে একটা কথা বলা হইল, আর ফেরাউন কি আল্লাহ উপদেশ গ্রহণ করছে আর আল্লাহ তাআলাকে ভয় করে ফিরত আসছে? আসে না। কিন্তু আল্লাহ তাআলার কথা থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা নিজেও জানেন না যে ফেরাউন ফিরত আসবে কিনা, আর ফেরাউন উপদেশ গ্রহণ করবে কিনা, এমনটা বোঝা যায় না। কারণ বলা হয়েছে যে হয়তো সে, তোমরা দাওয়াত নিয়ে যাও এবং দাওয়াতের ক্ষেত্রে নম্র ভাষায় কথা বলো,
তাহলে সে হয়তো উপদেশ গ্রহণ করবে অথবা আল্লাহ তাআলাকে ভয় করে সে ফিরত আসবে। এখন আল্লাহ তাআলা তো আগেই জানেন যে সে ফিরত আসবে না, তারপর আল্লাহ তাআলা লাআল্লাহ কিভাবে বললেন, এটা সারে এটার জবাব দিতেছেন যে আসলে এই যে নম্র ভাষায় কথা বললে, দাওয়াত নিয়ে তার নিকটে যাইলে, নম্র ভাষায় কথা বললে, এগুলোর মাধ্যমে হয়তো মূসা এবং হারুনের কি ধারণা হইতে পারে যে সে উপদেশ গ্রহণ করবে এবং সে আল্লাহ তাআলাকে ভয় করবে। তাহলে লাআল্লাহ এটা আল্লাহ তাআলার প্রতি লক্ষ্য করে না, কার প্রতি? মূসা এবং হারুনের প্রতি লক্ষ্য করে, যে তারা হয়তো এমনটাই বুঝবে। ওয়াত-তারাজ্জি বিন-নিসবাতি ইলাইহিমা, যেখানে লাআল্লাহর ব্যবহারটা মূসা এবং হারুনের প্রতি লক্ষ্য করে, এটা কেন উভয়ের প্রতি আল্লাহ তাআলার দিকে কেন হতে পারে না? লিইলমিহি তাআলা বিআন্নাহু লা ইয়ারজিউ, আল্লাহ তাআলার এই ইলম থাকার কারণে যে সে কি করবে না, ফিরত আসবে না। ক্বালা রাব্বানা ইন্নানা নাখাফু আন ইয়াফরুতা আলাইনা আও মান ইয়াতগা, ক্বালা উভয়ে বলল, হে আমাদের প্রতিপালক, ইন্না নাখাফু আন ইয়াফরুতা আলাইনা, নিশ্চয় আমরা ভয় করি যে সে আমাদের উপরে বাড়াবাড়ি করবে। আন ইয়াফরুতা দুইটা তরজমা হলো যে আন ইউআজ্জিলা বিল উকুবাতি, আমরা ভয় করি সে শাস্তির ব্যাপারে আমাদের প্রতি তাড়াহুড়া করবে। আও আইয়াতগা আলাইনা আইয়াতাকাব্বারা, অথবা আমরা ভয় করি যে সে আমাদের উপরে কি করবে, অহংকার করবে। দেখুন আওটা আসছে, আওটা দ্বারা উদ্দেশ্য হলো যে মানে আতুল খুলু, মানে উভয়টা হইতে পারে, যে শাস্তির ব্যাপারেও আমাদের প্রতি তাড়াহুড়া করতে পারে এবং অহংকারও করতে পারে, উভয়টাও করতে পারে, অথবা যে কোনো একটা করতে পারে। মানে আতুল খুলু, খালি হওয়াটা মানে এরকম হবে না যে শাস্তির ব্যাপারে আমাদের প্রতি তাড়াহুড়া করবে না এবং অহংকারও করবে না, কোনোটাই করবে না, এমন না, যে কোনো একটা করবে, অথবা কি হতে পারে, দুটোটাই করবে। ক্বালা লা নাখাফা ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা, আল্লাহ তাআলা বললেন, লা তাখাফা, তোমরা ভয় করো না, ইন্নানি মাআকুমা বিআউনি, নিশ্চয় আমি আমার সাহায্যের মাধ্যমে তোমাদের সাথে রয়েছি। আসমাউ মা ইয়াকুলু, সে যা কিছু বলবে আমি তা শুনবো। ওয়া আরা মা ইয়াফআলু, এবং যা সে করবে সেগুলো আমি দেখব। ফাতিয়াহু ফাকুলা ইন্না রাসূলা রাব্বিকা ফারসিল মা'না বনি ইসরাঈল। ফাতিয়াহু, সুতরাং তোমরা উভয়ে যাও, এখনো কিন্তু যায় নাই। ফাতিয়াহু, সুতরাং তোমরা যাও। ফাকুলা, এবং তোমরা উভয়ে বলো, ইন্না রাসূলা রাব্বিক, নিশ্চয় আমরা উভয়ে আপনার প্রতিপালকের রাসূল। ফারসিল মা'না বনি ইসরাঈল ইলা শাম, তুমি আমাদের সাথে বনি ইসরাইলদেরকে সিরিয়ায় কি করো, পাঠিয়ে দাও। আমাদের যেটা পূর্বপুরুষের দেশ সিরিয়া এলাকা, সেখানে আমাদেরকে পাঠিয়ে দাও। এটা যেহেতু আমাদের দেশ না, এই জন্য আমরা এখান থেকে চলে যাব। ওয়ালা তুআযিবুহুম, এবং তুমি তাদেরকে বনি ইসরাইলদেরকে শাস্তি দিও না। ওয়ালা তুআযিবুহুম মানে খাল্লি আনহুম মিন ইসতিমালিকা ইয়াহুম ফি আশগালিকা শাক্কি কাল হুফরি ওয়াল বিনাই ওয়া হামলিস সাকির, মানে খাল্লি আনহুম, অর্থাৎ তুমি তাদেরকে ছেড়ে দাও, তাদেরকে মুক্ত করে দাও, যে তুমি তাদেরকে মুক্ত করে দাও, তুমি তাদেরকে যে কঠিন কঠিন কাজের মধ্যে ব্যবহার করা সেগুলো থেকে। কঠিন কঠিন কাজ কি, যেরকম কি করা, হাফরে মানে কি, হ্যাঁ, কূপ খনন করা, তারপরে বেনাই প্রাসাদ নির্মাণ করা, ওয়াহামলিস সাকিল মানে বাড়ি পাথর কি করা, বহন করা। মানে বনি ইসরাইলি পুরুষের মাধ্যমে বনি ইসরাইলিয়া কিপ্তি লোকেরা কঠিন কঠিন কাজ নিত, আর মেয়েদেরকে কি বানিয়ে রাখছিল, দাসী নাকি ঘরের, যে ঘরের কাজের মেয়ে বানিয়ে রাখছিল, যে ঘরের মধ্যে কাজের মেয়ে থাকে না, কাজের মহিলা থাকে না, এরকম বানিয়ে রাখছিল, আর পুরুষদেরকে দায়িত্বে এরকম কঠিন কাজগুলো নিত। এখন বলছে যে তাদের পথকে ছেড়ে দাও, তাদেরকে আমাদের সাথে যেতে দাও। قد بيناك بآيات حجة من ربك على رسالتنا على صدقنا بالرسالة, যে রিসালাতের ব্যাপারে আমাদের সত্যবাদিতার উপরে তোমার প্রতিপালকের পক্ষ থেকে আমরা তোমার নিকটে দলিল প্রমাণ নিয়ে এসেছি। কারণ প্রত্যেক নবীর নবুয়তের উপরে এরকম দলিল প্রমাণ আছে, এজন্য আমাদের সত্যবাদী, আমাদের যে নবী, এটার উপরে আমরা আমাদের সত্যবাদিতার উপরে আমরা প্রমাণ নিয়ে এসেছি। আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা, আসসালামু লাহু মিনাল আযাব,
শান্তি ওই ব্যক্তির উপরে হয় বা রয়েছে যে হেদায়েতের অনুসরণ করে। ইন্না ক্বাদ উহিয়া ইলাইনা আন্নাল আযাবা আলা মান কাযযাবা বিমা জিনা বিহি। ইন্না ক্বাদ উহিয়া ইলাইনা, নিশ্চয় আমাদের নিকটে ওহী পাঠানো হয়েছে। কি ওহী? আন্নাল আযাবা আলা মান কাযযাবা বিমা জিনা বিহি, যে আযাব ওই ব্যক্তির উপরে রয়েছে, ওই ব্যক্তির উপরে হবে যে ব্যক্তি আমরা যা কিছু নিয়ে এসেছি সেগুলোকে মিথ্যা প্রতিপন্ন করবে। ওয়া তাওয়াল্লা আরাযা আনহু, এবং আমরা যা কিছু নিয়ে এসেছি সেগুলো থেকে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেবে তার উপরে শাস্তি রয়েছে। ফাআতায়াহু, ফলে এতটুকু বলার পরে আল্লাহ তাআলা মুসা এবং হারুনকে এগুলো শিখিয়ে দেওয়ার পরে উভয়ে ফেরাউনের নিকটে আসলো। ওয়াকালা লাহু জামিআ মা যুকিরা, এবং যা কিছু আয়াতের মধ্যে উল্লেখ হয়েছে সবগুলো মুসা এবং হারুন কাকে বলল? ফেরাউনকে। ক্বালা ফামার রাব্বুকুমা ইয়া মুসা, তখন ফেরাউন বলল যে হে মুসা, তোমাদের দুইজনের প্রতিপালক কে? ক্বালা ফামার রাব্বুকুমা ইয়া মুসা, হে মুসা তোমাদের উভয়ের প্রতিপালক কে? এখন দুইজন আছে, কিন্তু ফেরাউন কয়জনের নাম নিছে? দুইজন, একজনের নাম নিছে। কেন? এটার জবাব সাড়ে দুইটা দিতেছেন যে মুসা আলাইহিস সালাম যেহেতু আসল আর হারুন আলাইহিস সালাম হইলেন মুঈন, ফরা, এইজন্য আসলের নাম নিছেন, পড়ার নাম নেন নাই। এই একটা কারণ। আরেকটা কারণ হলো যে মুসা আলাইহিস সালামকে ফেরাউন দীর্ঘদিন পালছে, লালন পালন করছে না? লালন পালন করার পরে এখন যে লালন পালন করছে তার প্রতি এরকম তাকে দাওয়াত দিতে যাওয়া, এটা কেমন দেখা যায়? এখন এই জন্য মুসার নামটা নিছে, যাতে করে মুসার প্রতি লালন পালনের মাধ্যমে তার প্রতি যে একটা অনুগ্রহ করছে এটাকে কি করা? প্রকাশ করা। যে হে মুসা, মানে হে মুসা তুমি আমাকে দাওয়াত দিতে আসছো, অথচ আমি তোমাকে দীর্ঘদিন কি করছি? লালন পালন করছি। এখন দাওয়াত দেওয়ার অর্থে তো যে তুমি আমার বিপরীত। এখন আমি তোমার দীর্ঘদিন লালন পালন করার পরে এখন তুমি আমার বিপরীত হয়ে গেলা, মানে অনুগ্রহ প্রকাশ করার জন্য এটা করছে। ইখতাসারা আলাইহি, ফিরআউন শুধু মুসা আলাইহিস সালামের নামকে নেওয়ার উপরে ইক্তেফা করেছে, শুধু মুসা আলাইহিস সালামকে নামকে নিছে। কেন? লিয়ান্নাহুল আসলু, কেননা মুসা আলাইহিস সালাম হলেন কি? আসল। ওয়ালি ইদলালিহি আলাইহি বিতারবিয়াতি, এবং লালন পালনের কারণে মুসা আলাইহিস সালামের প্রতি কি করার জন্য? অনুগ্রহ প্রকাশ করার জন্য।